কোথা থেকে এসেছেন রিবন্ডিং করতে? আমি আসছি পাবনা থেকে। পাবনা থেকে? কিভাবে জানলেন যে আমাদের অ্যাড্রেসটা? ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপরে আসছি। পেজ দেখেন না আমাদের পেজ? জি, এটা দেখে সবকিছু দেখে আসছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই আপুটা হচ্ছে অনেক দূর থেকে এসেছে। আপুটার বাসা হচ্ছে পাবনা, আর ওই পাবনা থেকে আমাদের পার্লারে এসেছে শুধুমাত্র হেয়ার রিবন্ডিং করার জন্য। এর আগেও একবার আপুটা হেয়ার রিবন্ডিং করেছিল, কিন্তু হেয়ারটা আসলে আপুর মনের মতো হয়নি। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করেছিল। অনেক দিন আগে থেকে আপুটা আমাকে SMS করেছিলেন। আমি এতটাও গুরুত্ব দিইনি, তবে আপুটা অনেক আশা ছিল যে আমার হেয়ারটা আসলে অনেক সুন্দর হবে, অনেক সফট এবং অনেক স্ট্রেট হবে। এই আশা নিয়েই কিন্তু আপুটা আমার কাছে আসে। তবে আপুকে কথা বলতে বলতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আপুকে বোঝানোর জন্য। আপুকে কোনোভাবে আমি বোঝাতে পারিনি, কারণ হচ্ছে আপু একবার হেয়ারটাকে নষ্ট করে দ্বিতীয়বার আসলে বিশ্বাস করতে পারছিল না যে আসলে কি ওনার মনের মতো হবে কি না। অনেকগুলো টাকা দিয়ে যারা যখন রিবন্ডিং করে তখন অনেক আশা নিয়ে কিন্তু রিবন্ডিংটা করে। আর সেই জন্য আমি সবাইকে বলবো, সব পার্লারের আপুদেরকে বলবো, না জেনে না বুঝে নর্মাল ক্রিম দিয়ে পার্লারে কখনো রিবন্ডিং করবেন না। যারা হচ্ছে রিবন্ডিং সম্পর্কে জানেন না তারা, আমি মনে করি রিবন্ডিং ধরাটাই ঠিক হবে না। কারণ হচ্ছে চুলটা হচ্ছে একটি সেন্সিটিভ জিনিস। এই চুলে যে কোনো ভুলভাল কোনো কিছু করলে আসলে হেয়ারটা অনেক প্রবলেম হয় এবং হেয়ারটা একদিনে কিন্তু ঠিক করা যায় না। আর এই হেয়ারটা ঠিক করতে অনেকটাই সময় লেগে যায়, অনেকগুলো ট্রিটমেন্ট করতে হয়। আর এই আপুর হেয়ারটা ছিল একবারেই প্লাস্টিকের মতো, ফলস হেয়ারের মতো হচ্ছে আপুর এই হেয়ারটা। দেখতেই পাচ্ছেন একদম প্লাস্টিক এই হেয়ারটাতে। আমার অনেকগুলো ট্রিটমেন্ট করতে হয়েছে, আর ট্রিটমেন্ট করে তারপরে আমি রিবন্ডিংটা করে দিয়েছি। আপু সত্যি সত্যি অনেক অনেক খুশি হয়েছেন। ক্লায়েন্টরা যদি খুশি থাকে তখন আমাদেরও খুবই খুবই ভালো লাগে। কেমন লাগছে আপু রিবন্ডিং করে? ভালো লাগছে। তাই? হ্যাঁ। একটু আমার দিকে তাকান, তাহলে তো বুঝবো যে ভালো লাগছে। আর যদি অন্যদিকে তাকিয়ে থাকেন তাহলে বলবো যে মন থেকে বলতেছেন না। না, সিরিয়াসলি অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আপু। কোথা থেকে এসেছেন রিবন্ডিং করতে? আমি আসছি পাবনা থেকে। পাবনা থেকে? কিভাবে জানলেন যে আমাদের অ্যাড্রেসটা? ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপরে আসছি। পেজ দেখেন না আমাদের পেজ? জি, এটা দেখে সবকিছু দেখে আসছি। তাই না? আর আমি কাজটা করে আপনি করে দিয়েছেন, আমি অনেক হ্যাপি। সত্যি আপু? আমার মনের মতো হয়েছে। হ্যাঁ। আমার দিকে তাকান, একটু তাকিয়ে কথা বলেন। না সত্যি আপু অনেক অনেক ভালো লাগছে। আগে কিন্তু অনেক ফোলা ছিল হেয়ারটা, অনেক অনেক ফোলা ছিল, কিন্তু এখন এই ফোলাটা নেই, একদম সফট হয়ে গেছে। আপুর অনেক ইচ্ছা ছিল যে তো এরকম মানে সফট থাকে আর ফোলাটা যেন না থাকে। আলহামদুলিল্লাহ আমাদের রিবন্ডিংটা আসলে খুবই খুবই সুন্দর হয়েছে। আপু অনেক খুশি হয়েছেন। আপনারাও যারা যারা রিবন্ডিং করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ আপু, টাটা। বাই।